ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই তো? হ্যাঁ, ভাইরাল কাকে বলে এখনো তোরা পরিচিত হস না, তাহলে চল তোকে একটু পরিচয় করায়। ভাইরাল প্ল্যাটফর্ম ওইটারে বলা হয় যে জায়গায় তোদের মতো বাঞ্চাত করে আমরা রোস্টাররা রোস্ট করি, বুঝছো আন্টির ছেলে? রাত জায়গায় হাত মারো স্নেহা খলিফার দেখে আজকে তোকে রোস্ট করে দিব এই ভিডিওর মাঝে। মামা ভলিউমটা বাড়াতো, আজকে একটু খেলে আসছি, হুজুর নামের বন্ধ করে একটু ঠেলে আসছি। মিয়া বুঝে না কিছু না। না আমি তো বুঝি না, আমি সেটা খেতে এসে আমার একটু বুঝাই দেওয়া যা। এই জন্যই সিস্টেমে কাজ করতে হবে। সবাই কাজ তো সিস্টেমে করতে পারে, যদি সিস্টেমে না করি তাহলে তো আমি আপনারা রোস্ট করতে পারবো না। আর তোর যদি আমি রোস্ট না করি তাহলে তো বিনোদনটাই হবে না। আমি বুঝতে পেরেছি যে আমার আখেরাতকে গুছাইতে হবে, এই দুনিয়াটা পরীক্ষার একটা হল, আমি দুনিয়াতে কিছু না করতে পারি তাহলে আখেরাতে আমি কি জবাব দিব, এইগুলা বইলে তারপর মানুষের ইমোশন কাটতে হবে, বুঝছেন নি? ভাই তোর মাথায় যে বুদ্ধি আর যে প্ল্যান, ওই জায়গায় হিটলার তোর কাছে একটা বাচ্চার মতো থাকতো। আর হিটলার যদি এই কথা জানতে পারতো তাহলে নিজের বই নিজে বাঁচ দেন ওদের মাঝখানে দাঁড়ায় থাকতো। হুজুর নামক সুতমারানি খানকির ফলার হইলে এই দেশের ধ্বংসের কারণ। ও একটু সুস্থ ভালো থাকে, ব্রেন ভালো থাকে, ও নাহলে সঠিক বলেছেন। হ্যাঁ তুমি খানকির বলা, তোমার ছেলে জীবন হলো এই সময় ধ্বংসের কারণ। হাজারো মানুষের ইমোশন লাই খালাস আর হইতে চাস টিকটক সেলিব্রিটি। তোর মতো মানুষটি কি করা উচিত জানো? পাবলিক প্লেসে কুত্তা দিয়ে এইটা করানো উচিত। সিরিয়াল ধরবো না, টেম টেম করা যাবে না নাকি? তো আমি এখন দিব কয়টা গালি, বাস্তবে না আমি কোনো কবি, কিন্তু আমার মন চাইতেছে আমি খানকির বলার দিই কয়টা গালি। শুরু করো। খানকির পোলা ওই রাজা মাঙ্গের পোলা। মত দিবে কিনা? আরে মেয়েরা ন্যাংটা হয়ে থাকবো। তাহলে তুই একটা কাজ করো ভাই, তোর কাছে যে কটা মায়া আছে ওটা তুই ফারুককে দিয়ে যা, তোর দুজন ছালা দিলে হয়ে যায়, আর একজন আরেকজন তোর বউরে ওইটা করি। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। বছর তো প্রায় ওয়াশ করেছি, এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করা। 8 বছর করছে মোল্লাগিরি, এখন হতেছে নায়ক, আর কত কিছু দেখবো ভাই। আসলে আমি এগুলো দেখে খুবই হতাশ। সবসময় শুনছি মাছে ভেজাল, চাইলে ভেজাল, ডিমে ভেজাল, এখন দেখি বাংলাদেশে মোল্লাগোর ভিতরেও ভেজাল। কবে হবে ভেজাল মুক্ত বাংলাদেশ, এই টেনশনে আমার রাতের ঘুম শেষ। এই জায়গায় ফারুককে দিন কি দোষ, শিপনা ওর হোস্ট, শিপনা দেলারা, আর ফারুক হইতে চাই টিকটক সেলিব্রিটির দাদা। নদ দিবে কিনা? আরে মেয়েরা ন্যাংটা হয়ে থাকবো। ফারুককে খারাপ করার পিছনে সম্পূর্ণ আটটাই ছিল শিপন, আর পুরো কাহিনীটাই বয়স শুনলে বোঝা যায়। একটা সময় এই টুপি আর পাঞ্জাবি গায়ের থেকে খুলতে আমাকে বাধ্য করা হয়েছিল। আমার তোর বাপরা তোরা সরাই দিছে, দেখবে মাথাটা আছে গরম, মনটা আছে নরম, ভাঙ্গাইস না সরম, তাহলে তোরা এমন ভাবে দুম ভালো হয়ে যায়, এখন ভালো হয়ে যাওয়ার সময় আছে। আমরা রোস্টারে কিছু করতে গেলে তোরা কমেন্ট বক্সের সাথে গালি, তাহলে এটা কি দেশের উন্নতি? একবার তো করে গালাগালি করার আমার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু তোরা যে কাজটা করছো এই সমাজে আলমদের উপর থেকে মানুষের বিশ্বাসটাই উঠে গেছে। আর তোর বাপে যদি সময় মতো একটা প্রোডাকশন করে লইতো তাহলে তোর মতো মাথার চোখ জন্মই হইতো না। मामो तेरा बहन के 14 महावीर वाला तेरा मैया के 14 वाला। শিফন ফারুককে বয়স দেওয়া কয় মামা মোল্লাগিরি ছেড়ে দেওয়া হয়ে যায় টিকটকার, তাহলে দেখবি কত মাইগো নিচেটা তোর লাগে হয়ে রয়েছে উদা। উদার মনে শিফন ভাই, যদি আপনার দিতে মন চায় চোদা, তাহলে আপনি 4টে পরান মিয়া খুলে পেন নিচের ওইটা। এরে নে কই গেছো তুমি? বুঝতেছি না কিন্তু দোস্ত। আমি বলুন না, আমি শরীর করে ভাত খেতে গেছি দোস্ত, তুমি কি যাইবো দোস্ত? চলো একসাথে খেলবো দোস্ত। ওর উপরটা ছোট না বড় দোস্ত, নিচেটা কি কালানো ফর্সা দোস্ত? মস্কারা করে কথা বলবেন না তো আঙ্কে, সাথে আমার বাল ছেঁড়া গেল। লেট করে দেবে না, বুঝছ নাই? সময় নষ্ট তো করা যাবে না। একদমই সময় নষ্ট করা যাবে না, একদমই অপেক্ষা করা যাবে না, কারণ আমি তোমার লাইক খেলবো, সেটা দেখার জন্য পাবলিক ওয়েট করতেছে। চিন্তা চিন্তা বাবা, কোনো চিন্তা নাই বাবা, আমি আছি। আপনার কোনো চিন্তা নেই শিপনের বাবা, কারণ আপনার জন্য এখনো আপনার অবৈধ সন্তানটা আছে। শিপন কি আপনার বৈধ না অবৈধ ছেলে সেটা আমি জানি না, কিন্তু পাবলিক ডিমান্ড ছিল এই কারণে বলে দিচ্ছি। আমার কথা শুনে যদি আপনার কষ্ট লাগে তাহলে আপনি আবার এমন একটা অবৈধ ছেলে জন্ম দিয়ে দেন ওর মায়ের কোলে। The Bluetooth device is connected successfully. যে ছেলে আপনাকে ড্যাডি, বাবা, ফাদার এবং মাঝে মাঝে আঙ্কেল বলেও ডাকবে। আমার হাতে সময় নাকি, বেশি তাড়াতাড়ি করেন।
ফারুক ভাই একটু তাড়াতাড়ি করান, কারণ শিপন ভাই হাতে একদমই সময় নাই, কারণ সে মিয়া খলিফার মুভি দেখবে বলে অনলাইনে অনেক আগেই টিকিট কেটে রাখছে। আমি খুব ভালো করে জানি আমার কথা শুনলে আপনার বিশ্বাস হবে না, কিন্তু বিশ্বাস না করার কোনো কারণ নেই, কারণ এই মুভিটা আমি নিজেও তার সাথে দেখতে যাব। পাগল, আমি শয়তান তো ওখানে থাকবো, শয়তানি তো সব আমি ওইখান থেকে করবো। আহা ফারুক ভাই, আপনি তো ব্যাপারটা বোঝেন নাই। শয়তান তো শয়তানি করবে গুহার ভিতরে বসে, আর যেটা আছে মিয়া খলিফার কাছে। ছি, ফারুক ভাই, আমার মন চাইতেছে আমি আপনার জিন্দেগির উপরে মুইটা দিই, কারণ এমন একটা পোলা আপনি জন্ম দিচ্ছেন যে মিয়া খলিফার গুহা ছাড়া কিছুই বোঝে না। তাড়াতাড়ি আয়ো, তাড়াতাড়ি আয়ো। তাড়াতাড়ি আইও, তাড়াতাড়ি আইও, দুই বাপ ছেলে মিলে একসাথে মিয়া খলিফার দিব। আমি দেব মুখে আর তুমি দিবা নিচে। আমার জীবনে কোনোদিনে হচ্ছে আমার বাবা মার আদর পাই নাই। হ্যাঁ, উফ, এত কষ্ট, আমি তো কেন্দে দিব। আমি আপনাকে বাবা বলে ডাকতাম। যাই হোক, আমি আপনার কথা শুনে খুবই ইমোশনাল হয়ে গেছি, আমি তো পুরো কেন্দে দিয়েছি। ইতিহাস অনেক আগে চুদে আইছি আমি। ও, আপনি ইতিহাস ছুঁইতে আসছেন? আমি তো এটা জানতাম না। আচ্ছা, আপনি যে ইতিহাস ছুঁচ্ছেন, আপনার ওইটা কতটুকু ভাইয়া?